আজকের কাহিনীটি ইজিপ্টের এমন একজন রাজকুমারীকে নিয়ে, যে নিজেরই পিতার রাজ্য পাওয়ার জন্য কতজনকে যে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল তার হিসাব নেই। কিন্তু শেষমেশ তার পরিণতি কি হয়েছিল তা আমরা জানতে পারবো কাহিনীটির একদম শেষে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তবে তার আগে অনুরোধ থাকবে, বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাহিনী শুরু হয় লন্ডন থেকে, যেখানে মাটির নিচে রেল লাইন স্থাপনের কাজ চলছিল। সেখানে খোদাই করার সময় একটি বিশাল কবরস্থান পাওয়া যায়, যেটা ইংল্যান্ডের মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করে। আর জানা যায় যে লন্ডন শহরটি আগে একটি বিশাল কবরস্থান ছিল, যেখানে পরবর্তীতে গবেষণার দায়িত্ব ডক্টর হেনরিকে দেয়া হয়। যখন ডক্টর হেনরি সেখানে পৌঁছায়, তখন সেখানকার দেয়ালে ইজিপশিয়ান ভাষায় কিছু লেখা দেখতে পায়, যেটা দেখে সে বুঝে যায় যে সে কবরস্থানটি পৃথিবীর সামনে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য ফাঁস করতে যাচ্ছে। সেই দেয়ালগুলো যেন প্রাচীন ইজিপ্টের রাজকুমারী এমলেটের জীবনের সাথে জড়িত রহস্যগুলো ফাঁস করছিল, যে রাজকুমারীর নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছিল। এমলেট ইজিপ্টের সিংহাসনে বসার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, আর তার মধ্যে শাসন করার গুণাবলীও ছিল। একই সাথে সে রাজার একমাত্র সন্তানও ছিল। কিন্তু তার শাসক হওয়ার স্বপ্ন তখনই ভেঙে যায় যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে তার সৎমা একটি ছেলের জন্ম দেয়। কিন্তু এমলেট নিজের শাসক হওয়ার স্বপ্নকে যে কোনোভাবে বাস্তবায়ন করতে চেয়েছিল। এ কারণে সে বিপথে চালিত হয়, আর কালো জাদুর সাহায্যে মৃত্যুর দেবতা সেটকে ডেকে আনে। সেট তার কাছে আসে এবং তাকে একটি ছুরি দেয়, আর তখনই তার পুরো শরীর বদলে যায় এবং তার মধ্যে খারাপ শক্তি চলে আসে। এরপর সে ওই ছুরি দিয়ে নিজের বাবা আর নিজের ভাইকে হত্যা করে। কিন্তু সে সেটকেও এই পৃথিবীতে নিয়ে আসতে চাচ্ছিল, যার জন্য সেটকে একটি শরীরের বন্দোবস্ত করে দিতে হতো। এ কারণে সে একজনকে নির্বাচন করে, কিন্তু তাকে সেটের দেয়া সে বিশেষ ছুরিতে মেরে ফেলার আগেই সেখানে রাজার সিপাহীরা চলে আসে আর এমনটা ধরে ফেলে। এরপর তাকে জীবন্ত মমি বানিয়ে দেওয়া হয়, আর ইজিপ্ট থেকে অনেক দূরে মাটির গভীরে তাকে আজীবনের জন্য দাফন করা হয়। এদিকে ইংল্যান্ডে পাওয়া সে বিশাল কবরস্থানে এখনো গবেষণা চলছিল। অন্যদিকে মেসোপটেমিয়াতে দুজন ইউএস সৈনিক নিক আর ভেল একজন প্রত্নতত্ত্ববিদের কাছ থেকে চুরি করা নকশা অনুযায়ী গুপ্তধনের খোঁজে একটি মরুভূমিতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দামি দামি হীরা, মণিমুক্তা, রত্ন ইত্যাদি পাওয়ার স্বপ্ন দেখছিল। এখন সেগুলো খোঁজার জন্য যখন তারা সেখানে গিয়ে পৌঁছায়, তখন সেখানকার লোকজনেরা তাদের উপর হামলা করে বসে, যেটা দেখে ভেল ঘাবড়ে যায় আর সে ইউএস সৈন্যদলের কাছ থেকে সাহায্য চেয়ে বসে। এখন ইউএস সৈন্যদলের ফায়ারিংয়ের কারণে হামলাকারীরা পালিয়ে যায়, কিন্তু ফায়ারিংয়ের কারণে সেই ভূমিতে অনেক বড় একটি খাদের সৃষ্টি হয়। তখনই সেখানে প্রত্নতত্ত্ববিদ জেনিও পৌঁছে যায়, আর সে ছিল সে প্রত্নতত্ত্ববিদ যার কাছ থেকে নিক সেই নকশাটি চুরি করেছিল। সে এসে নিককে একটি থাপ্পড় দেয় আর তার কাছ থেকে নিজের নকশা চেয়ে নেয়, কিন্তু নিক সরাসরি অস্বীকার করে। আর তখনই জেনি দেখে যে সেখানে হামলা চলাকালীন মাটির নিচে একটি বিশাল খাদ তৈরি হয়েছে, যেটা দেখে সে বাইরে থেকে আন্দাজ করে যে সেখানে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যাবে। এরপর ইউএস সৈন্যদলের কর্নেল গিনওয়ে জেনিকে সে খাদ নিয়ে গবেষণা করার জন্য মাত্র 2 ঘন্টা সময় দেয়। তারপর জেনি সে খাদে প্রবেশ করে, আর তাকে সাহায্য করার জন্য কর্নেল গিনওয়ে নিক আর ভেলকেও খাদে পাঠিয়ে দেয়। এখন ভেতরে যাওয়ার পর নিকের গায়ে পারদের বিন্দু টপ টপ করে পড়তে শুরু করে, যেটা দেখে জেনি বলে যে প্রাচীন ইজিপশিয়ানরা খারাপ আত্মাদের দুর্বল করার জন্য পারদের ব্যবহার করত। এরপর তারা সেখানে পারদের একটি কুয়াও দেখতে পায়, যেটার আশপাশ থেকে এমন মনে হচ্ছিল যে সেখানে কাউকে আটকে রাখা হয়েছিল। যখন জেনি সেখানকার জিনিসগুলো বোঝার চেষ্টা করছিল, তখনই নিক কুয়ার মধ্যে ঝুলন্ত দড়িতে গুলি করে দেয়, আর দড়িটি ছিঁড়ে যেতেই পারদের কুয়া থেকে একটি বড় কফিন বের হয়ে আসে। আর তখনই অনেকগুলো মাকড়সা বের হয়ে আসে, যার মধ্যে একটি মাকড়সা ভেলকে কামড়ে দেয়। অন্যদিকে নিক যখনই কফিনটি মনোযোগ সহকারে দেখে, তখনই সে এমলেটকে দেখতে পায়, যেখানে এমলেট তাকে বলে যে তুমি আমাকে মুক্ত করেছো আর আমি তোমাকে নির্বাচন করেছি। তখনই জেনি তার জ্ঞান ফিরিয়ে আনে, আর তারপর সবাই সে কফিনটি সহ প্লেন দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্লেনের ভিতরে সব ঠিকই চলছিল, কিন্তু মাকড়সার কামড়ের কারণে ভেলের শরীরে কিছু পরিবর্তন আসতে শুরু করে, আর সে ধীরে ধীরে এমলেটের বসে আসতে শুরু করে। এরপর তখনই ভেল উঠে গিয়ে কফিনের কাছে যায়, আর তখনই কর্নেল গিনওয়ে তার কাছে যায়। তখনই ভেল কর্নেলের ওপর ছুরিকাঘাত করে, তাকে মেরে ফেলে দেয়, আর তারপর সে বাকিদেরও মারার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু নিক বাকিদেরকে বাঁচানোর জন্য ভেলের ওপর গুলি চালিয়ে দেয়, আর ভেল মারা যায়। তখন প্লেন অনেকগুলো কাক হামলা করে বসে,
যার ফলে প্লেনটি ক্র্যাশ করতেই যাচ্ছিল, কিন্তু এমনটা হওয়ার আগে নিক জেনিকে প্যারাশুট সহ বাইরে পাঠিয়ে দেয়। তবে সে দুর্ঘটনায় মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখি যে জেনি খবর পায় যে প্লেনের সব লোক মারা গিয়েছে আর তাকে লাশ শনাক্তকরণের জন্য মর্গে ডাকা হয়েছে। মর্গে নিকের লাশও ছিল, কিন্তু তখনই হঠাৎ নিক জীবিত হয়ে ওঠে। আর প্লেন ক্র্যাশ হওয়া সত্ত্বেও তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না। নিক বুঝতে পারছিল না যে সে জীবিত আছে নাকি না। হঠাৎই সে ভিয়েলের আত্মাকে দেখতে পায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে সে বেঁচে আছে কি নাকি না। এতে ভিয়েল তাকে বলে যে তুমি বেঁচে আছো, কিন্তু শীঘ্রই তুমি এর জন্য অনুতপ্ত হবে। আর তখনই মর্গে জেনি চলে আসে এবং সবাই নিককে জীবিত দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে যে জায়গায় প্লেন ক্র্যাশ হয়েছিল সেখানে যখন পুলিশ পৌঁছায়, তখন একজন পুলিশ অফিসার ভুলবশত সেই কফিনটি খুলে ফেলে, যেটার মধ্যে এমলেটের মমি ছিল। তখনই কফিন খুলতেই এমলেট এক এক করে সব পুলিশ অফিসারদের শক্তি নিজের মধ্যে চুষে নিয়ে নিজেকে পুনরায় জীবিত করতে থাকে। এদিকে মর্গ থেকে ফিরে আসার পর নিক কিছুটা অদ্ভুত অনুভব করছিল। এজন্য জেনি নিককে বোঝায় যে সে একদল প্রত্নতত্ত্ববিদের জন্য কাজ করে। আর যে কফিনটি তারা পেয়েছে সেখানে লেখা বার্তাটি থেকে তারা এটা জানতে পারে যে সে কফিনটি রাজকুমারী এমলেটকে আটক করা হয়েছিল, যার নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। আর এখন প্রত্নতত্ত্ববিদ দল একটি ছুরির সন্ধান করেছেন, যেখানে একটি জলজল মণি লাগানো ছিল। আর সে ছুরি দিয়ে এমলেট সেটকে পৃথিবীতে আনতে চেয়েছিল, কিন্তু ছুরির সেই মণিটি কোথাও হারিয়ে গিয়েছিল। তবে কিছুদিন আগে ইংল্যান্ডে খোদাইকালীন যে বিশাল কবরস্থান পাওয়া গিয়েছিল, সেখানে ছুরির মণি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। এখন এইসব ঘটনা আর প্লেনের দুর্ঘটনার বিষয়টি থেকে জেনির এমনটা মনে হয় যে হয়তো তারা দেবতাকে রাগিয়ে তুলেছে, অথবা অন্য কোনো সমস্যা আছে। এখানে নিক জেনির কথায় মনোযোগ দিতে পারছিল না, কারণ সেসব জায়গায় ভিয়েলকে দেখতে পাচ্ছিল। তখনই নিক ঘাবড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায়, আর সে ওখানে ভিয়েলকে দেখতে পায়, যে তাকে বলে যে আমরা দুজনেই এখন অভিশপ্ত হয়ে গিয়েছি, আর এখন আমাদেরকে সেটাই করতে হবে যেটা এমলেট চাইবে। কিন্তু নিক কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছিল। এরপর যখনই সে ওয়াশরুম থেকে বাইরে বের হয়, তখন সে দূরের দিকে কারো ছায়া দেখতে পায়, আর কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ইঁদুর তাকে ঘেরাও করে ফেলে এবং এমলেট তার কাছে আসতে শুরু করে। কিন্তু তখনই জেনি নিককে বাঁচিয়ে নেয়। আসলে সেই সব কিছু নিকের কল্পনা ছিল। এখন নিক জেনিকে বলে যে তুমি যাই বলছিলে সবই সত্যি, আমরা দেবতাকে রাগিয়ে তুলেছি, আর এখন আমাদেরকে এই বিষয়টির সমাধান করার জন্য কফিনটিকে খুলতে হবে। এরপর নিক জেনিকে সে জায়গায় নিয়ে যায় যেখানে তাদের প্লেন দুর্ঘটনা হয়েছিল, আর সেখানে যাওয়ার পর তারা দুজনেই কফিনটি খুঁজতে শুরু করে। কিন্তু তখনই নিককে কয়েকজন ধরে নিয়ে যায়, আর এরা সেই লোকগুলো ছিল যাদের শক্তি এমলেট ছিনিয়ে নিয়েছিল এবং যাদেরকে জম্বি বানিয়ে দিয়েছিল। এখন তারা নিককে ধরে রাখে, আর সেখানে এমলেট এসে তাকে ছুরিটি দিয়ে আঘাত করতে যায়। তবে সে হঠাৎই থেমে যায়, কারণ ছুরিটিতে সেই মণিটি ছিল না। কিন্তু তখনই সেখানে জেনি চলে আসে, যাকে দেখে এমলেট তাকে মারার জন্য এগিয়ে যায়। তবে নিক সে জম্বিদের মেরে ফেলে। এমলেটের পিঠে সে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে সে দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগ নিয়ে নিক আর জেনি বাইরে থাকা একটি অ্যাম্বুলেন্সে করে পালাতে শুরু করে। কিন্তু তার পেছনে এমলেটের জম্বিরা তারা শুরু করে দেয়, যাদের সাথে হাতাহাতি করতে তাদের অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর নিক দেখে যে সামনের দিক থেকে এমলেট তাদের দিকে এগিয়ে আসছে। তখনই নিক তাকে থামাতে যায়, কিন্তু এমলেট তাকে চোখের পলকে মেরে ফেলে এবং জেনির কাছে এগিয়ে যায়। সে জেনিকে মারতেই যাচ্ছিল, এমন সময় জেনির প্রত্নতত্ত্ববিদ দলের লোকজন চলে আসে আর এমলেটকে ধরে ফেলে। এরপর তারা তিনজনকে নিজেদের সাথে সে জায়গায় নিয়ে যায় যেখানে তাদের সব ধরনের গবেষণা পরিচালিত হতো। সেখানে ডক্টর হেনরি নিককে বলে যে আমাদের দল খারাপ শক্তিকে শেষ করার জন্য নিয়োজিত, আর এমলেটকেও আমরা আটক করে ফেলেছি এবং তার দেহে পারদ ঢুকিয়ে তার শরীরকে জমিয়ে ফেলছি, যাতে তার উপর গবেষণা করা যায়। এছাড়া আমরা এটাও জানি যে তুমি এখন অভিশপ্ত হয়ে গিয়েছো। ঠিক তখনই এমলেট নিকের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়। তাকে বলে যে যদি তুমি সেটকে এই পৃথিবীতে আনতে আমাকে সাহায্য করো, তাহলে তুমি আজীবনের জন্য অমর হয়ে যাবে, আর তারপর আমরা দুজন মিলে পৃথিবীকে শাসন করব। কিন্তু জেনি নিককে বিপদে চালিত হওয়া থেকে ফিরিয়ে আনে, আর তাকে মনে করিয়ে দেয় যে সে একজন ভালো মানুষ এবং তার এমলেটের কথায় প্রভাবিত হওয়া উচিত নয়। এরপর নিক ডক্টর হেনরির কাছে সে অভিশাপ শেষ করার পদ্ধতি জানতে চায়, কিন্তু ডক্টর হেনরি বলে যে এই অভিশাপ তো তোমার জীবন নিয়ে শেষ করবে, আর এ জলজলমণি লাগানো ছুরি দিয়ে তোমার জীবন নেওয়া হবে।
তবে অভিশাপ শেষ হবে। আসলে ডক্টর হেনরি পরিকল্পনা এটাই ছিল যে সে জেনিকে ব্যবহার করে নিককে সেখানে নিয়ে যাবে আর তাকে মেরে সেটের অভিশাপ থেকে পৃথিবীকে বাঁচাবে। আর অন্যদিকে এমলেটের শরীরকে জমিয়ে তার উপর গবেষণা চালাবে। কিন্তু জেনি ডক্টর হেনরির পরিকল্পনা জেনে গিয়েছিল। কিন্তু সে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ডক্টর হেনরির শরীরে রোগের আক্রমণ ঘটে যায়। আসলে ডক্টর হেনরির একটি রোগ ছিল, যার ফলে সে হঠাৎই একটি শয়তানে রূপান্তরিত হয়ে যায়। আর এই অবস্থা ঠিক করার জন্য সে একটি ইনজেকশন নেয়, কিন্তু তাদের মধ্যে আলোচনা করার কারণে ইনজেকশন পুশ করতে কিছুটা দেরি হয়ে যায়। আর ডক্টর হেনরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শয়তানে পরিণত হয়। কিন্তু তার আগে সে সবাইকে বলে যে এখান থেকে সবাই বাইরে চলে যাও, আর সবাই তেমনটাই করে। কিন্তু শুধু নিক তার সাথে ভিতরে আটকা পড়ে যায়। আর তারপর ডক্টর হেনরি তারপর হামলা করতে শুরু করেন। এরই মধ্যে খোদাই করার সময় সে বিশাল কবরস্থান থেকে জলজলা মণিটি পাওয়া যায়, যেটা সম্পর্কে এমলেটও জেনে যায়। আর সেই মণিটি পাওয়ার জন্য সে কিছু মন্ত্র উচ্চারণ করা শুরু করে, যার ফলে একটি মাকড়সা গিয়ে ডক্টর হেনরির একজন লোকের কানে ঢুকে পড়ে। এতে সে এমলেটের বশবর্তী হয়ে যায়। আর তারপরে এমলেটের শরীরে যে পারদ ইনজেক্ট করার কথা ছিল সেটা সে থামিয়ে দেয়, যার ফলে এমলেট পুনরায় শক্তিশালী হতে শুরু করে দেয়। আর সে নিজেকে মুক্ত করে বাকি লোকজনের কাছ থেকে শক্তি চুষে নিয়ে সে মণিটি উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে নিক আর ডক্টর হেনরির মধ্যে লড়াই চলাকালীন নিক অনেক কষ্টে তাকে তার ইনজেকশনটি লাগিয়ে দেয় আর সে বেঁচে পালিয়ে যায়। এরপর জেনি আর নিক মিলে এটা সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনোভাবে হোক সে মণিটি ভেঙে ফেলবে, কারণ যদি সেটা ভেঙে না যায় তাহলে এমলেট সে রীতি পালন করতে পারবে না আর তার অভিশাপও শেষ হয়ে যাবে। এই কারণে তারা দুজনায় সে মণিটি নেওয়ার জন্য ছুটে যায়। এদিকে এমলেট পুরোপুরি স্বাধীন এবং আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। সে নিজের খারাপ শক্তির পূর্ণ ব্যবহার করেন, নিকে ধরার চেষ্টা করেন। আস্তে আস্তে সে পুরো লন্ডন শহরটিকে নিজের আয়ত্তে নিয়ে যেতে শুরু করেন আর নিকের পিছু নিতে শুরু করে একটি তাণ্ডবময় ঘূর্ণিঝড়। ডক্টর হেনরির লোকজনও সেই সমাধির ফটকটি বন্ধ করে দেয়, যেখানে সেই জলজলে মণিটি উপস্থিত ছিল, কারণ এমলেট সেখানে পৌঁছাতে যাচ্ছিল। আর সেই ঘূর্ণিঝড়ের সময় নিক আবারও নিজের বন্ধু ভেলকে দেখতে পায়, যে তাকে নিজের সাথে যেতে বলেন, কারণ সে জানতো যে মণিটি কোথায় ছিল। তাই সে নিককে নিয়ে সে সুড়ঙ্গে যায়, যেখানে গিয়ে সে তাকে বলে যে আমার কাজ এখন সম্পূর্ণ হতে যাচ্ছে, আমি তোমাকে এমলেটের হাতে তুলে দিব আর তারপর আমি মুক্ত হয়ে যাব। তখনই নিক জেনির আওয়াজ শুনতে পায়, যে তার পিছু নিয়েছিল। কিন্তু তখনই নিকের দিকে এমলেটের জম্বিরা ধেয়ে আসতে শুরু করে। এদিকে এমলেট সে কবরস্থানের বাইরে চলে আসে আর কবরে শুয়ে থাকা সব লাশগুলোকে জড়িয়ে দেয়। তারা বাইরে এসে সব লোকজনের উপর হামলা শুরু করে দেয়। অন্যদিকে জেনির উপরও একটি মমি হামলা করতে যাচ্ছিল, কিন্তু নিক তাকে বাঁচিয়ে নেয় আর তারা দুজনই সেখান থেকে পালিয়ে যায়। এরপর এমলেট সে কবরস্থানের ভিতরে গিয়ে সে জলজলে মণিটি খুঁজে পায় আর সেটাকে নিজের ছুরিতে লাগিয়ে নেয়। অন্যদিকে নিক আর জেনি সে সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল, কিন্তু তাদের উপর একটি মমি হামলা করে বসে আর তারা দুজনই পানিতে পড়ে যায়। তখনই নিক সে মমিকে মেরে জেনিকে বাঁচিয়ে নেয়। তবে সেখানে জেনির পিছনে এমলেট চলে আসে, যে তাকে পানির নিচে নিয়ে যায়। নিকো তাকে বাঁচানোর জন্য নিচে যেতে থাকে, কিন্তু সে পানির ভিতর দিয়ে যেতে যেতে লন্ডন নদীর নিচের একটি কবরস্থানে পৌঁছে যায়, যেখানে সে জেনিকে তো দেখতে পায়। তবে তার পেছনে অসংখ্য জম্বি তাড়া শুরু করে, কিন্তু সে তাদের সবার কাছ থেকে পালিয়ে জেনিকে নিয়ে পানির বাইরে চলে আসে। তবে বাইরেও অসংখ্য জম্বি ছিল, তারা নিককে ধরে ফেলেন। এরপর নিক তার সামনে জেনির লাশ দেখতে পাই, যে পানিতে ডুবে মারা গিয়েছিল। তখনই সেখানে এমলেট আসে, যে নিককে পুনরায় নিজের কথায় ভুলিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু নিক তার সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়, যার ফলে এমলেট তাকে খুবই বাজেভাবে মারধর করেন। তবে নিক মনোবল হারায় না, আর এখন সে এমলেটের কাছ থেকে সে ছুরিটি উদ্ধার করতে চাচ্ছিল, তাই সে পুনরায় হামলা চালায়। কিন্তু এবার এমলেট তাকে ধরে ফেলে আর সে তাকে বলে যে তুমি মৃত্যুর দেবতা হয়ে যাবে, যার ফলে মৃত্যুর উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু নিক তো শুধুই এমলেটকে শেষ করতে চাচ্ছিল, তাই সে তাকে বলে যে আমরা দুজন কখনোই এক হতে পারবো না, যেটা শুনে এমলেট তাকে উঠিয়ে আছাড় মারে। কিন্তু এবার নিক চালাকি করে সেই ছুরিটি নিয়ে নেয় আর সেই ছুরিটি মাটিতে জোরে আঘাত করে, যার ফলে সেই মণিটি ফাটল ধরে যায়। কিন্তু নিক পুনরায় এমনটা করার আগে এমলেট তাকে থামিয়ে দিয়ে বলে যে এমনটা করো না, কারণ এটা ভেঙে গেলে সবকিছু শেষ হয়ে যাবে এবং তুমিও আর দেবতা হতে পারবে না। কিন্তু এবার নিক সেটা না ভেঙে নিজেই নিজের বুকে ঢুকিয়ে দেয়, আর তারপর তার ভিতরে সেটার পুরো শক্তি চলে আসে এবং এরপর সেও শক্তিশালী হয়ে যায় আর এমলেটের উপর হামলা করে দেয়।
কিন্তু যেহেতু নিকের ভেতরে সেটের সম্পূর্ণ শক্তি চলে এসেছিল, তাই সে এমডেটের সকল শক্তি চুষে নেয় আর তাকে এবারও একটি মমিতে বদলে দেয়। আসলে শুধু জেনির জন্যই সে নিজেকে ছুরিকাঘাত করেছিল, যাতে সে সেটার শক্তি পেয়ে যায় আর জেনিকে পুনরায় জীবিত করতে পারে। এরপর সে জেনিকে জীবিত করে সেখান থেকে চলে যায়। এরপর কিছুক্ষণ পরে ডক্টর হেনরি সেখানে গিয়ে জেনিকে বলে যে আমরা জানি না যে নিক নিজের শক্তিকে ভালোর জন্য ব্যবহার করবে নাকি খারাপের জন্য। এরপর মুভি শেষে আমরা নিককে ইজিপ্টের মরুভূমিতে দেখতে পাই, যেখানে তার সাথে তার বন্ধু ভেলো ছিল। সে তাকেও পুনরায় জীবিত করেছিল। আর এখন তারা দুজন একসাথে একটি অজানা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই দুর্দান্ত কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।